আসসালামু আলাইকুম। এখন আমরা চ্যাপ্টার 3 এর প্রবলেম 2 নিয়ে আলোচনা করব। যে কোনো দুটি সসীম সেট এ ও বি এর জন্য দেখাতে হবে আমাদের এই প্রমাণটা। এখানে আমাদের কিছু বাংলা লেখা ছিল, এগুলো আমরা লিখে ফেলছি সময় বাঁচানোর জন্য। আমরা জানি এ ও বি দুটি যদি সসীম সেট হয় সেক্ষেত্রে একটা সূত্র আছে আমাদের, এই যে এটা আমরা লিখে রাখলাম। তো এখানে চিত্র হতে লেখার পরে যে লেখাগুলো আসছে সেগুলো কোথা থেকে আসছে? সেগুলো আসছে হচ্ছে ব্যঞ্জ চিত্র হতে। যদি আমরা এখানে দুটা নাম দেই এ ও বি সেট, এদের মধ্যে যে কমন মানগুলা, এই মানগুলা কি? এ কে বি, এটা কি বললাম আমরা? ইউ। এখন এ হলো এ মাইনাস বি এবং এ কে বি এর নিশ্চেক সংযোগ। এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে কি, যেখানে এ থেকে বি বাদ, আসলে এই বিটা কি এর ভিতরে ঢুকে আছে, তাই না? তার মানে এই জায়গাটা হচ্ছে শুধু এ, যেটাকে বলা হবে এ মাইনাস বি, আর এই অংশটা হচ্ছে কি এ কে বি। তার মানে আমরা যখন এ বলবো, আসলে এই দুইটা মান নিয়ে নিশ্চেদ সংযোগ নিয়ে এ গঠিত, এটাই বলা হয়েছে এখানে। এ হলো এ মাইনাস বি এবং এ কে বি এর নিশ্চেদ সংযোগ। যদি আমরা বি এর কথা চিন্তা করি তাহলে কি হবে? বি এর বেলায় হবে বি মাইনাস এ, বি থেকে এ বাদ, শুধু এখানে বি এর মানটা নিয়ে, আবার এ কে বি এখানেও আছে, ঠিক আছে? তার মানে কি হবে, এই দুইটা মান নিয়ে বি গঠিত হবে। বি হলো বি মাইনাস এ এবং এ কে বি এর নিশ্চেদ সংযোগ। আবার আরেকটা মান, মানে পুরো সার্বিক যে মানটা, এটা হচ্ছে কি এ কাপ বি, সেখানে কি হবে, এই মানটা আসবে এ মাইনাস বি, মাঝখানে মানটা আসবে এ কে বি, এই মানটা আসবে বি মাইনাস এ, এদের সবার নিশ্চেদ সংযোগ, এটাই বলা হয়েছে। এখন যদি আমরা মানগুলো লিখি তাহলে কি হবে? এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ কে বি, এন অফ বি সমান এন অফ বি মাইনাস এ প্লাস এন অফ এ কে বি। আর যদি এ কাপ বি বার করি আমরা, এন অফ এ কাপ বি, তাহলে কি হবে? এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ বি মাইনাস এ প্লাস এন অফ এ কে বি। প্রমাণ করার জন্য আমরা এখানে মানগুলো যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে? এন অফ এ মাইনাস বি, তারপর আমি এ কে বি দিয়ে দিলাম, তারপর আবার দিয়ে দিলাম এন অফ বি মাইনাস এ, এন অফ এ কে বি। এ কে বি এখানে আমাদের একটা ছিল, আমি একটা লেখার পর আরেকটা অতিরিক্ত লিখলাম, এটা ব্যালেন্স করার জন্য আমি আবার দিয়ে দিব এ কে বি। এই দুইটা মান এখানে আছে, এর বদলে আমরা কি লিখতে পারবো? এন অফ এ। এই দুইটা মান এখানে আছে, এর বদলে লিখতে পারবো আমরা এন অফ বি মাইনাস এন অফ এ কে বি। তো এটা আমাদের প্রমাণ। আমরা এখন চ্যাপ্টার 3 এর প্রবলেম 10 নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি এটা বিন্যাসের অঙ্ক। আমাদের একটি সূত্র আছে এখানে যেটা আমাদের কাজে লাগবে। এন আর, সেক্ষেত্রে কি হবে? এন উপরে যেটা আছে তার ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা আছে তার ফ্যাক্টোরিয়াল, আর উপর থেকে নিচেরটার বিয়োগের ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। এখন আমরা যদি উপরেরটা প্রমাণ করতে যাই, এখন আমরা যদি উপরে তাকাই, এখানে আছে 2n/n, কিন্তু আসলে এই n দিয়ে আমাদের প্রমাণ আসবে না, আমাদের এখানে 2 ব্যবহার করতে হবে, তাহলে আমাদের প্রমাণটা আসে। এইটা যদি আমরা এই সূত্রের মতো সাজাই তাহলে কি হবে? 2n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তো 2 কে ফ্যাক্টোরিয়াল করলে 2, 2n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল,
এটাকে যদি আমরা ভেঙে লিখি, আমরা জানি কি n ফ্যাক্টোরিয়ালকে কিভাবে লেখা যায়, n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। যদি আমাদের আরো মানের প্রয়োজন পড়ে এই ফ্যাক্টোরিয়াল উঠিয়ে এটা থেকে আরো এক বিয়োগ করবো, তার মানে কি n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল হবে। এক্ষেত্রে আমাদের কি হবে, টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আরো যদি আমার মান লাগে সেটা কি হবে, টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। এটার কারণ কি, যে এই দুইটা মান সেম মানটা বাদ যাবে, এটা আর এটা। আর এখানে টু টু যদি কেটে ফেলি আমার কি থাকবে, এখানে n ইন্টু টু n মাইনাস ওয়ান। আবার যদি আমরা ডান পাশ নিয়ে কাজ করি তাহলে কি হবে, n বাই টু প্লাস n স্কোয়ার। এটা যদি আমরা কাজ করি তাহলে কি হবে, টু। এখানে যদি আমরা কাজ করি n বাই টু মানে কি n ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস n স্কোয়ার। টু টু কেটে ফেললে টু ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে টু, তো টু টু কাটা যায়। উপরে যেটা থাকতেছে উপরেটা কি লিখতে পারি আমরা, n ইন্টু n মাইনাস ওয়ান, আমরা একটু বাড়াই লিখলাম। তারপরে যদি আমি আরো লিখি n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, আর নিচে থাকতেছে কি n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। এটা কাটা যায়। এখানে আমাদের কি থাকে, এটা কাটা গেলে থাকে হচ্ছে n n মাইনাস ওয়ান প্লাস n স্কোয়ার। এটা থেকে আমরা কি লিখতে পারি, n স্কোয়ার মাইনাস n প্লাস n স্কোয়ার, টু n স্কোয়ার মাইনাস n, n কমন নিলে কি লেখা যায়, টু n মাইনাস ওয়ান। আমাদের যে মানটা আছে এটা এইখানে আছে, এটা কার সমান, টু n বাই টু। আমি এখানে কি বসাইতে পারি, টু n টু। তার মানে এই যে বাম পক্ষ আর ডান পক্ষ মিলালে কি আমাদের এই যে উপরের মানটা আসে, তার মানে আমাদের প্রমাণ হয়ে গেছে। এটা দেখাইতে বলছিল শর্ট। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার গণিতের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।